এই বাজার আপনার হোশ উড়িয়ে দেবে। শুধু একবার দেখুন। আজকের এই প্রতিবেদনে ভারতের এমন এক জায়গার সম্পর্কে দেখাবো যেখানে এমন কিছু জিনিস খাওয়া হয় যেগুলি দেখলে আপনি এক মাস কোনো খাবার হয়তো খেতে পারবেন না। যদিও এই জায়গাটি দেখতে অনেকটাই সুন্দর। তো জায়গাটির নাম কি জানাবো সম্পূর্ণ তথ্য। জায়গাটির নাম হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সম্পর্কে হয়তো এর আগে অনেক কিছু তথ্য জেনেছেন এবং শুনেছেন, কিন্তু আজকের এই প্রতিবেদনে বলা তথ্যগুলো এর আগে কোনোদিনও দেখেননি। ভারতের উত্তর পূর্ব এলাকার একদম শেষ দিকে অবস্থিত এই নাগাল্যান্ড, এখানে যারাই ঘুরতে যায় খাবার সেরকম ভাবে না খেয়েই বাড়ি ফেরেন। এই নাগাল্যান্ড নিজেদের আদিবাসী কালচারের জন্য গোটা পৃথিবী বিখ্যাত। এখানকার জঙ্গলগুলি পৃথিবীর সব থেকে সুন্দর প্রাণী দ্বারা ভর্তি। নাগাল্যান্ডের ক্ষেত্রফল 16,057 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বিশ্বাস করবেন না, এই নাগাল্যান্ডে 100টিরও বেশি উপজাতি রয়েছে। তাদের কালচার বিভিন্ন, তাদের সংস্কৃতি, তাদের ধারণা, তাদের বিশ্বাস সম্পূর্ণরূপে আলাদা। 22,80,000 মতো মানুষজন যারা নাগাল্যান্ডে বসবাস করেন, তাদের খাবারের পছন্দ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই নাগাল্যান্ডের মোট 11টি জেলা রয়েছে। উইন সাঙ্গা নামের জেলাটি এখানকার সবচেয়ে বড়, কিন্তু এই দেশের রাজধানীর নাম কোহিমা। এই নাগাল্যান্ড রাজ্যের ভাষা ইংরেজি। ভারতের একমাত্র রাজ্য এটা যার ভাষা ইংরেজি। শুধু ইংরেজি নয়, 15টির বেশি ভাষা এখানে ব্যবহার করা হয়। এবার চলুন নাগাল্যান্ডের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নাগা হিলস টুইন্স সাঙ্গা নামে আগে নাগাল্যান্ডকে জানা হতো। এরপর 1961 সালে ওই রাজ্যের এত বড় নাম বদলে নাগাল্যান্ড করে দেওয়া হয়। 1 ডিসেম্বর 1963 সালে নাগাল্যান্ডকে সম্পূর্ণরূপে একটি রাজ্য বানিয়ে দেওয়া হয়। এখানকার 20% জায়গা শুধুই জঙ্গলে ভর্তি। এবার খাবারের কথা বলতে গেলে শুধু ভারত কেন, গোটা পৃথিবীর থেকে আলাদা রকমের খাবার খায় এই নাগাল্যান্ডের মানুষজন। এখানকার 99% মানুষজন মাংস খেতে পছন্দ করেন। এছাড়াও প্রচুর পরিমাণে মাছ বিক্রি করা হয় এখানে। ভারতের অন্যান্য জায়গার যে মাছগুলোকে মানুষ খেতে পছন্দ করেন না, সেই মাছগুলোকেই নাগাল্যান্ডের মানুষ বেশি পছন্দ করেন। নাগাল্যান্ডের দিমাপুর মার্কেটে আপনি তখনই যাবেন যখন আপনার বুক শক্ত থাকবে। নরম মনের মানুষ এখানে গেলে মারা যাবেন। নরম মনের মানুষরা এখানে গেলে সহ্য করতে পারবেন না। কুকুরের মাংস নাগাল্যান্ডে জনসমক্ষে খোলাখুলি বিক্রি করা হয়। মানুষ এই বাজার থেকে খাবার জন্য বিড়াল এবং ইঁদুর কিনে নিয়ে যান। ইঁদুর এবং ব্যাঙের মাংস এখানে এমনভাবে বিক্রি করা হয় যেমন আমাদের দেশে মুরগির মাংস। তাপু নামের একটি জায়গা বা মার্কেটে প্রচুর পরিমাণে ব্যাঙ একসঙ্গে বিক্রি করা হয়, যা কিনতে লাখো লাখো মানুষ ভিড় জমায় প্রত্যেক দিন। শুধু তাই নয়, বড় বড় মোটা মোটা পোকা যেগুলি কাঠের ভেতরে পাওয়া যায়, সেগুলিকেও খুব আনন্দের সঙ্গে এখানকার মানুষ খেয়ে থাকেন। এছাড়াও গুগলি থেকে শুরু করে শামুক, সাপ থেকে শুরু করে ব্যাঙ, কাঁকড়া থেকে শুরু করে সমস্ত জলজ প্রাণী এখানকার মানুষেরা খেয়ে থাকেন। একটা থলির মধ্যে 10 থেকে 12টা করে ব্যাঙ বিক্রি করা হয়। শুধু তাই নয়, খরগোশ, পায়রা, বিভিন্ন পাখি এখানে বিক্রি করা হয় এবং সেগুলি এখানকার প্রিয় খাবার। এছাড়াও এত রকমের পোকামাকড় এখানে বিক্রি করা হয় যা মুখে বলতে গেলে এই প্রতিবেদনটি অনেক লম্বা হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানকার সব মানুষ কিন্তু এগুলি খেতে পছন্দ করেন না। বিশেষ কিছু জনজাতি তারাই এগুলি খেয়ে থাকেন। এখানে সাপের মাংস এমনভাবে খাওয়া হয় যেন এগ রোল। এই মার্কেটে আপনি ভাবতেও পারবেন না কি কি বিক্রি হয়। যে কোনো প্রাণীর মাংস এখানে খুব সহজেই আপনি পেয়ে যাবেন অল্প মূল্যে। এর জন্যই প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছিল, যদি মন শক্ত থাকে তবেই আপনি এই বাজারে যাবেন। পাশাপাশি এই বাজারের একদম উল্টো দিকে একদম সতেজ শাকসবজি পেয়ে যাবেন আপনি। শুধু তাই নয়, এখানকার শুদ্ধ মশলা, ফল সবকিছুই পেয়ে যাবেন এই বাজারে। নাগাল্যান্ডে এমন এক প্রজাতির লঙ্কা পাওয়া যায় যেটা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ঝাল বলে মানা হয়। এটি এতটাই ঝাল যে এই লঙ্কার নাম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও আছে। এই নাগাল্যান্ডে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন হার্নেভাল ফেস্টিভ্যাল বলে একটি অনুষ্ঠান করা হয়। নাগাল্যান্ডের সংস্কৃতি দেখতে গেলে এই ফেস্টিভ্যালটিতে আপনার অবশ্যই যাওয়া উচিত। প্রচুর পরিমাণে নাগা প্রজাতির লোকনৃত্য, গান বাজনা সবকিছুই হয় এই অনুষ্ঠানে। শুধু তাই নয়, শত শত বছর আগের পুরনো কাহিনী, বিভিন্ন গল্প এই অনুষ্ঠানে পড়ে শোনানো হয়। এখানকার প্রায় 80% মানুষজনই হিসাই ধর্ম মেনে চলেন। 8.7% মানুষ এখানে হিন্দু এবং 2.5% মানুষ মুসলিম সম্প্রদায়ের। এই নাগাল্যান্ডে মোট 4টি রেলওয়ে স্টেশন রয়েছে। সব থেকে প্রসিদ্ধ রেলওয়ে স্টেশন দিমাপুরে অবস্থিত।
বলা বাহুল্য দিমাপুরে একটা এয়ারপোর্টও রয়েছে। এটি নাগাল্যান্ডের একমাত্র এয়ারপোর্ট। নাগাল্যান্ডে সব থেকে বেশি কয়লা, চুন, নিকেল, কোবাল্ট, মার্বেল এই সমস্ত জিনিস পাওয়া যায়। এখানকার মানুষজন খুবই শিক্ষিত। নাগাল্যান্ডের প্রায় 85% মানুষজন উচ্চশিক্ষিত, পড়াশোনা জানেন। বিভিন্ন সংস্কৃতিতে লিপ্ত মানুষজন পায়ে মোটা মোটা এমন বেরি পরেন এবং আঙুলে এই রকম আংটি পরেন। এই জিনিসগুলো তাদেরকে গাছে উঠতে সাহায্য করে। বিভিন্ন রাজ্যের তুলনায় এই রাজ্যে 3 গুণ বেশি অনুষ্ঠান করা হয়। এই জন্য নাগাল্যান্ডকে অনুষ্ঠানের জায়গাও বলা হয়ে থাকে। এখানকার 80% মানুষজনের জীবিকা কৃষিকাজ। চাল, ডাল, গম, যব ইত্যাদি অনেক রকমের ফসল এখানে প্রচুর পরিমাণে চাষ করা হয়। শুধু তাই নয়, তামাক পাতাও এখানে চাষ করা হয় প্রচুর পরিমাণে। নাগাল্যান্ডে প্রচুর মানুষ প্রতি বছর ট্যুরিস্ট হিসেবে ঘুরতে আসেন, কারণ সারা বছর এখানে গরম প্রায় থাকে না বললেই চলে। প্রতি বছর আনুমানিক 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এখানে। শীতের সময় এখানে টেম্পারেচার 4 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। নাগাল্যান্ডের বিষয়ে তথ্যগুলি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।